ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দা স্টাডি। তো আজকের ক্লাসে আমরা আমাদের ডেইলি লাইফের এমন কিছু সেন্টেন্স ইংরেজিতে বলতে শিখব যেই কথাগুলির মধ্যে বড় শব্দটি রয়েছে। যেমন তারা তাকে বড় করে তুলেছে, গাছটি বড় হয়েছে, তিনি বড় ঘরের ছেলে, তাদের সামনে বড় গলায় কথা বলবে না, তিনি বড় গলায় কথাগুলি বলেছিলেন। তো এই কথাগুলিকে ইংরেজিতে কিভাবে আমরা বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদের এটা শেখাচ্ছি। তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম যে প্রথমে সে একজন বড় শিক্ষকের কাছে পড়ে, অর্থাৎ এই কথাটা আমরা কখন বলে থাকি, সেই শিক্ষকের খুব নামডাক রয়েছে বা খুব বড় ডিগ্রি রয়েছে, তো বড় শিক্ষকের কাছে তিনি পড়েন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট সে, হি অথবা সি নিয়ে আসবো। হি রিডস টু অ্যান এমিনেন্ট টিচার। হি রিডস টু অ্যান এমিনেন্ট টিচার, সে একজন বড় শিক্ষকের কাছে পড়ে। তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, হি রিডস টু এ রেপুটেড টিচার, তিনি একজন বা সে একজন বড় শিক্ষকের কাছে পড়ে। তো পরের সেন্টেন্সটি, তিনি ছেলেটাকে বড় করেছেন, মানে এখানে বড় করা অর্থে লালন পালন করে বড় করে তোলা। যখন আমরা এই সেন্সে কথাটাকে বলবো তার ইংরেজি কি হবে, যে তিনি ছেলেটাকে বড় করেছেন। তো she or he has brought up the boy. She has brought up the boy, তিনি ছেলেটাকে লালন পালন করে বড় করে তুলেছেন। তো এই সেন্টেন্সটি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, তোমরা চাইলে এটাকে পাস্ট টেন্সেও গঠন করতে পারো। সেক্ষেত্রে she brought up the boy। তো প্রয়োজন অনুসারে বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলোকে গঠন করা যেতে পারে। পরের সেন্টেন্সটি, বড় বড় কথা বলবে না। তো অনেক সময় আমরা এই কথাটা বলে থাকি ছোটদেরকে, বড় বড় কথা বলবে না, তো যতটা তোমার সাধ্যের মধ্যে নেই বা এরকম কিছু একটা কথা বলা, বড় কথা বলা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট টক বিগ। ডোন্ট টক বিগ, বড় কথা বলবে না, বড় বড় কথা বলবে না। পরের সেন্টেন্সটি, তাদের সামনে বড় গলায় কথা বলবে না। তো এই সেন্টেন্সটির মধ্যে একটু আলাদা সেন্স রয়েছে। বড় গলায় অর্থাৎ উচ্চ স্বরে বলবে না, তো পোলাইটলি বলবে বা নিচু গলায় বলবে। তো এই বড় গলায় কথা বলবে না, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট টক অর স্পিক loudly before them. Don't speak loudly before them, তাদের সামনে বড় গলায় কথা বলবে না, উচ্চ স্বরে কথা বলবে না। তো পরের সেন্টেন্সটি, তিনি বড় গলায় বলেছিলেন, বড় গলায় অর্থাৎ গর্বের সঙ্গে। তো আগের সেন্টেন্সে তাদের সামনে বড় গলায় কথা বলবে না, মানে উচ্চ স্বরে বলবে না, আর এখানে তিনি বড় গলায় বলেছিলেন অর্থাৎ গর্বের সঙ্গে বলেছিলেন। তো এই সেন্টেন্স দুটির মধ্যে ডিফারেন্স রয়েছে, তোমরা বুঝতে পারছো। তো এখানে যে গর্ব করে বলেছিলেন, বড় গলায় বলেছিলেন, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি টোল্ড প্রাউডলি। শি টোল্ড প্রাউডলি, গর্বের সঙ্গে বলেছিলেন। তিনি গর্বের সঙ্গে বলেছিলেন যে তার ছেলে পরীক্ষায় 90% নম্বর পাবে। তো সেক্ষেত্রে she told proudly that her son would get 90% marks in exam, কিন্তু বাস্তবে দেখা গেল 50%ও পায়নি। তো বড় গলায় বলেছিলেন। এই সেন্টেন্সটাকে অন্যভাবে বলা যেতে পারে, she told in arrogant tone, গর্বের সঙ্গে বা বড় গলায় বলেছিলেন। পরের সেন্টেন্সটি, তিনি বড় ঘরের ছেলে। তো এখানে যে বড় শব্দ রয়েছে এর অর্থ আলাদা। বড় ঘরের অর্থাৎ এমন পরিবারের ছেলে যেই পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো, অর্থাৎ সেখানে তাদের এডুকেশন, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো, এরকম একটা পরিবারের ছেলে, বড় ঘরের ছেলে। তো হি ইজ ফ্রম অ্যান
aristocratic family. He is from an aristocratic family. অর্থাৎ সে বড় ঘরের ছেলে। পরের সেন্টেন্সটি তাদের বড় পরিবার। তো এই যে সেন্টেন্স বড় পরিবার, এই ক্ষেত্রে পরিবারের সংখ্যাটা বোঝাচ্ছে, অর্থাৎ সেখানে পরিবারের সদস্য সংখ্যা অনেক, যৌথ পরিবার। তো তাদের বড় পরিবার, এই সেন্টেন্সটাকে আমরা বলবো দে হ্যাভ এ বিগ ফ্যামিলি। They have a big family অথবা their family is big, তাদের পরিবারটা বড়। গাছটি বড় হচ্ছে। তো এখানে যে বড়র কথা বলা হচ্ছে অর্থাৎ আকারে বড় হচ্ছে, আকারে উচ্চতায়। তো গাছটি বড় হচ্ছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? The plant or tree is growing up। এখানে বেড়ে ওঠা, বড় হওয়া, গ্রো আপ ভার্ব। তো এখানে দ্য প্ল্যান্ট ইজ গ্রোয়িং আপ, গাছটি বড় হচ্ছে। পরের সেন্টেন্সটি এখান থেকে বাড়িটি বড় দেখায়, মানে এখানে দাঁড়িয়ে দেখলে বড় দেখায়, মানে অন্যখান থেকে ছোট দেখায়। তো এই বড় দেখায়, দেখতে বড়, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য হাউস লুকস লার্জ। এখানে আমরা বড় অর্থাৎ আকারে বড়, লার্জ ব্যবহার করব। দ্য হাউস লুকস লার্জ ফ্রম হিয়ার, এখান থেকে বড় দেখায়। পরের সেন্টেন্সটি অশোক তার সাম্রাজ্য বড় করেন বা বড় করেছিলেন। সম্রাট অশোক, ইতিহাসে পড়েছি আমরা, সাম্রাজ্য বড় করা, বিস্তৃত করা। তো এই বড় আমরা কিভাবে বলবো ইংরেজিতে? তো এই বড় করা অর্থটা আলাদা, প্রসারিত করা। তো সাম্রাজ্যটাকে বড় করেছিলেন অশোকা expanded his empire। অশোকা expanded his empire, তার সাম্রাজ্যটাকে বড় করেছিলেন। তিনি বিষয়টি বড় করে দেখাচ্ছেন, মানে বিষয়টা অ্যাকচুয়ালি যতটা হয়নি তার থেকে তিনি একটু ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে অতিরঞ্জিত করছেন। তো এই যে বড় করে দেখানো, এর ইংরেজি কি হবে? তিনি বিষয়টাকে বড় করে দেখাচ্ছেন। তো হি অর শি, সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো ইজ, হি ইজ, he is exaggerating the matter। he is exaggerating the matter, তিনি বিষয়টাকে বড় করে দেখাচ্ছেন। পরের সেন্টেন্সটি তিনি একজন বড় দরের মানুষ, মানে হাই প্রোফাইল, বড় দরের মানুষ, ভালো সার্ভিস করেন, ভালো অবস্থানে রয়েছেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ এ ম্যান অফ হাই স্ট্যাটাস। হি ইজ এ ম্যান অফ হাই স্ট্যাটাস, তিনি বড় দরের মানুষ। পরের সেন্টেন্সটি তিনি আমাদের বড় বড় গল্প বলতেন, মানে গল্পটা এখানে বড় বলতে দীর্ঘ। তো এই সেন্সে যখন আমরা বলবো তো সেন্টেন্সটা কি হবে? তিনি বড় বড় গল্প বলতেন। তো হি অর শি টোল্ড আস লং স্টোরিজ। হি টোল্ড আস লং স্টোরিজ, তিনি আমাদের বড় বড় গল্প বলতেন।